হ্যালো, হ্যাঁ কি বলো তুমি? অফিসে আসতে হবে আর 10টা মিনিট পরে আসি। আমি আমার বাচ্চাগুলো স্কুলে দিয়ে আসি। আসতেই হবে? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটা কাজ করো, তুমি তাদেরকে স্কুলে দিয়ে আসো আর আমার ইমার্জেন্সি অফিসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি অফিসে যাও, আমি ওদেরকে স্কুলে দিয়ে আসতেছি। বাবা, তোমার কি ইমার্জেন্সি কাজ পড়ে গেছে? হ্যাঁ মা, আমার একটা ইমার্জেন্সি কাজ, বুঝছো, মিটিং আছে তো, যেতে হবে। ঠিক আছে বাবা, তুমি দেখে শুনে যাইও। আচ্ছা নয়নতারা, তুমি তাহলে একটা কাজ করো, তুমি তাদেরকে স্কুলে দিয়ে আসো, আমি অফিসে যাই, আমার এমনিতেই লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে মা, যাই। যাক, বাবার জন্য অফিসে কাজ পড়ে গেছে। প্রতিদিন তো বাবার সাথে যাই, আজকে মার সাথে যাই স্কুলে। এই রিক্সা, এই মামা এদিকে আসেন। যাবেন নবাব হাবিবুল্লাহ স্কুলের সামনে? জি ম্যাডাম, যাব। উঠো বাবা, রিক্সায় উঠো। উঠো মা, একটু দেখে শুনে উঠো, একটু দেখে শুনে নিয়েন। যাও বাবা, সাবধানে যাইও, মনোযোগ সহকারে লেখাপড়া করো। মামা একটু চালু করে যান, আমাদের স্কুলে এমনিতেই লেট হয়ে যাচ্ছে। বাচ্চাগুলো তো এখন চলে গেছে, তাহলে মাহবুবকে একটা ফোন দিই এখন। হ্যালো মাহবুব। হ্যাঁ বলো। তুমি এখন কোথায় আছো? এই তো আমি বিএনসিসি আছি। আচ্ছা থাকো, আমি আসতেছি। কতক্ষণ ধরে ওয়েট করতেছি, এখন আসতেছে না কেন? হাই মাহবুব। হাই, কি অবস্থা? বসো। তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি, এত লেট করলা কেন? আরে মানিক আজকে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে দিয়ে আসতে পারে নাই তো, আমি ওদেরকে স্কুলে দিয়ে তারপরে আসছি। এই মানিক আর বাচ্চার কথা শুনতে শুনতে আমার ভালো লাগতেছে না। আরে জান, আর একটু ওয়েট করো, আর কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে, প্লিজ মাহবুব। আর কত আমি ওয়েট করব? তুমি যখনই আসি তখনই এই কথা বলো। আমাকে আর একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। ওরে আমার জানটারে, সব ঠিক হয়ে যাবে। তুমি তো জানো তোমাকে আমি কতটুকু ভালোবাসি, আর তোমাকে ছাড়া থাকতে পারতাছি না। আমারও তো ইচ্ছে করে রিক্সা দিয়ে তোমাকে নিয়ে ঘুরতে যাই। জান, তোমাকে আমার অনেক ভালো লাগে, আর তোমার চুলগুলো না অনেক সুন্দর। জান, তোমাকে নিয়ে না ভালো জায়গায় যাব ঘুরতে। আরে এটা কারে দেখলাম? মানিকের বউরে না? আচ্ছা ঠিক আছে, মানিকের একটা ফোন দিয়ে দেখি মানিক এখন কোথায় আছে। হ্যালো মানিক। হ্যাঁ বন্ধু বল। তুই কোথায় এখন? এই তো অফিসে। তোর ওয়াইফ কোথায় তুই জানোস? না। তোর ওয়াইফকে দেখলাম লেক ভিউতে একটা ছেলের সাথে বসে আড্ডা মারতেছে, তুই কিছু জানোস? আরে কি বলস তুই এটা? হ্যাঁ আমি তো দেখলাম, ছেলেটাকে তুই চিনোস? না না, আমি চিনবো কিভাবে? আচ্ছা তাহলে তুই নিজে এসে দেখ। আচ্ছা ঠিক আছে, তুই কোথায় আছো? আমি এই যে লেক ভিউতে আছি, তুই চালু করে আস। আচ্ছা ঠিক আছে, তুই একটু অপেক্ষা কর। আচ্ছা ওকে বাই। আরে বাবু, এতক্ষণ লাগলো আসতে? আর বলিস না, রাস্তায় জাম অনেক। আয় দেখ, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবি না। ওই দেখ ওই দেখ, দেখ দেখছস? চল যাই। জান, তোমাকে না সেই লাগতেছে। আচ্ছা বাবু একটু দাঁড়াও, আমি একটু ফোন দিয়ে দেখি। দেখো মানিক ফোন দিছে। আচ্ছা ফোনটা ধরো। হ্যালো, তুমি কোথায়? এই তো আমি বাসায়। ও আচ্ছা, তুমি বাসায়? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো। আচ্ছা ঠিক আছে, রেখে দাও। আরে কি ব্যাপার, এটা তো নয়নতারার হাজবেন্ড। বাহ নয়নতারা, তুমি না বাসায়? না মানে না। আরে কি হলো, আজকে লাশ পর্যন্ত ধরা খেয়ে গেলাম। নয়নতারা, তুমি আমার কথা বাদ দাও, আমার দুইটা সন্তানের কথা কি তোমার মনে পড়ে না একবার? তুমি আমাকে আর আমার সন্তানকে ছেড়ে দিয়ে তুমি ভালো থাকতে পারো, ঠিক আছে তুমি তার সাথেই থাকো। প্লিজ মানিক, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমায় মাফ করে দাও। তুমি মাপ চাচ্ছ কেন? যে লোক আমার সাথে এরকম একটা বিশ্বাসঘাতকতা করতে পারে, সে তো আমাকে ঘুমের ঘরে মেরেও ফেলতে পারে। দেখো মানিক, আমার ভুল হয়ে গেছে, আমায় আরেকটা সুযোগ দাও। তোমাকে আমি অনেক ভালোবাসতাম, আই এম সরি। আমার থেকে তুমি যাকে বেশি ভালোবাসো তুমি তাকে নিয়ে থাকো, ঠিক আছে নয়নতারা? তুমি তাকে নিয়ে ভালো থাকো আর নিজের শরীরের প্রতি খেয়াল রাখবা। ওকে, গুড বাই। ও শিট। মাহবুব, মাহবুব। হলো মাহবুব, তুমি আমার হাতটা ফেলে দিলে কেন? হাসতেছি কেন, তুমি বুঝো না? না তো, দেখো মাহবুব, এখন তো আমাদের পথের কাঁটা দূর হয়ে গেছে, চলো এখন আমরা দুজন বিয়ে করে ফেলি। যে মেয়ে কিনা হাজবেন্ডকে ছেড়ে তার দুইটা সন্তানকে ছেড়ে আমার সাথে রিলেশন করতে পারে, সেই মেয়ে আমাকে ছেড়ে অন্যজনের সাথে চলে যাবে না, তার কি গ্যারান্টি আছে? আরে তুমি কি বলতেছো? আমি তো তোমার জন্যই সবকিছু ছেড়ে চলে আসছি। আজকে তুমি আমার জন্য সবকিছু ছেড়ে আসছো না, আজকে আমি তোমাকেই ছেড়ে দিলাম, তাহলে তুমিও বুঝতে পারবে ছেড়ে যাওয়ার কত কষ্ট হয়। প্লিজ মাহবুব, তুমি আমার সাথে এরকমটা করো না। ভালো দেখো,
গুড বাই। আসলে আমাদের সমাজে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে যাচ্ছে, আর আপনারাও একটু খেয়াল রাখবেন আপনাদের পরিবারের উপরে, যে আপনার পরিবার কি করতেছে, কখন কি করে। আর বন্ধুরা, আমাদের ভিডিওটা আপনার কাছে কিরকম লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।